আব্বার আমার, আমরা জিন্দা নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক যেই নবীকে আরো সমান মর্যাদা দিয়েছেন, ওই নবীর শান ও মান আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ছোট্ট একটা সূরার ছোট্ট একটা আয়াতে কারিমা আমি নিয়েছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলে, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। সুবহানাল্লাহ কইতেন না? এখন আল্লাহ পাকের নিয়ামতের বর্ণনা করে কি আমরা শেষ করতে পারবো? নিয়ামত কি গুণা শেষ হবে? আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত যদি তোমাকে হায়াত দেয়, সমস্ত কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত তুমি লিখতে থাকো, আমি আল্লাহর নিয়ামতগুলা গুনে গুনে তুমি শেষ করতে পারবে না। এই আল্লাহ পাকের নিয়ামত দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার নিয়ামত হচ্ছে নিয়ামতে সুগরা অথবা নিয়ামতে আম। আরেক প্রকার নিয়ামত হচ্ছে নিয়ামতে কুবরা অথবা নিয়ামতে খাস। জোরে কোন সুবহানাল্লাহ। ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতে যত নিয়ামত আছে সব নিয়ামত সুগরা, মানে ছোট নিয়ামত। গরমের দিনে বৃষ্টি হলে এটা রহমতের বৃষ্টি, শীতের দিনে একটু রোদ উঠলে গরম লাগলে এটা রহমতের গরম। জোরে কোন সুবহানাল্লাহ। এক সপ্তাহ রোদ নাই, মানুষ কনকনে ঠান্ডায় জর্জরিত, যদি একটু রোদ পায় মানুষ খুশি না বেজায়? এটাও রহমত। বাতাস রহমত, আগুন রহমত, মাটি রহমত, পানি রহমত, সব রহমত, বেহেশত রহমত। একমাত্র জাহান্নাম ছাড়া সব রহমত ঘোষণাকার আল্লাহ বলেন, সব রহমত নিয়ামতে খাস নয়, নিয়ামতে আম। দুইটা জিনিস রহমতে কুবরা। বলেন কয়টা? দুইটা। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালামুল্লাহ এবং আল্লাহ পাকের হাবিবুল্লাহ, এই দুইটা রহমত হচ্ছে রহমতে কুবরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন রহমতে খাস, আল্লাহর কোরআন রহমতে খাস, আর আল্লাহর পেয়ারা নবী রহমতে খাস। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই দুইটার ভিতরে যদি আপনি কম্পেয়ার করেন, আল্লাহ পাক কোরআনের কিছু সীমাবদ্ধতা দিছে। আল্লাহ বলেন, কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শুধু মুমিনদের জন্য রহমত, আর আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এবার আপনার বিবেক কথা বলেন, কোরআন হচ্ছে মুমিনের জন্য, আর আমার নবী হচ্ছে আল্লাহ যার জন্য, আমার নবীও তার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আল্লাহগিরি যত জায়গায়, আমার নবীর নবীগিরি তত জায়গায়। ঘোষণাকার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা আম্বিয়ার ১০৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টি জগতের জন্য, সমগ্র আলমের জন্য রহমত হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে পাঠাইলেন মুমিনের জন্য রহমত হিসাবে, আর আমার নবীকে পাঠাইলেন সমস্ত সৃষ্টির জন্য। তাহলে আমার নবীর সাথে কোনো তুলনা নাই। এই জন্য কোরআন খাতিরে রমাদান, রমাদানের একদিন ২৭শে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ঘোষণাকার আল্লাহ। রমজানের শেষ বিজোড় দশে, শেষ দশকে বিজোড় রাত্রিতে যে কোনো একটা রাত হইতে পারে। ২১ রমজান, ২৩ রমজান, ২৫ রমজান, ২৭ রমজান, ২৯ রমজান, যেই কোনো বিজোড় রাত্রিতে কদর হইতে পারে। ঘোষণাকার। এবার দেখেন, রমজানের আগের দিন যখন মাগরিবের নামাজ পড়বেন, আগের দিন, রমজানের আগের দিন মাগরিবের নামাজ যখন পড়বেন, সুন্নত পড়লে সুন্নতের সওয়াব, নফল পড়বেন নফলের সওয়াব, ফরজ পড়বেন ফরজের সওয়াব,
কিন্তু চাঁদ উঠে গেছে, রমজানের চাঁদ উঠে গেছে। এবারে রমজানের চাঁদ যখন উঠে গেছে, তুমি নফল পড়লে সুন্নতের সওয়াব পাইবা, সুন্নত পড়লে ওয়াজিবের সওয়াব পাইবা, ওয়াজিব পড়লে ফরজের সওয়াব পাইবা। ঘোষণাকার আল্লাহ। তাহলে এই মর্যাদা কেন? কোরআনের খাতিরে। সুবহানাল্লাহ। আরে কোরআনের খাতিরে 30 দিন দামি হয়ে গেল, অথচ কোরআন ফাটাইলেন একদিন, আল্লাহ দামি করলেন 30 দিন। তাহলে কোরআনের খাতিরে যদি 30 দিন দামি হয়, আমার নবী আগমন করেছেন 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আগমন করেছেন 12 রবিউল আউয়াল। কোরআনের খাতিরে একদিনের জন্য 30 দিন দামি হয়ে গেছে, আর আমার নবীর খাতিরে 365 দিন দামি হয়ে গেছে। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, গাউসিয়া মান্নারিয়া দরবার শরীফ। এই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল আজকে, যদি রবিউল আউয়ালের মাস চলে গেছে, কিন্তু মিলাদুন নবীর মাস যায় না। মিলাদুন নবী 12 মাস। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আগমন, কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইতাহু সাদরাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। আব্দুল্লাহর বেটা ওমরের বেটা আব্দুল্লাহ থেকে হাদিসটা এসেছেন, হযরতে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, ওনার কাছে খানায় কাবার দরজার চাবি। উনি প্রত্যেকদিন সকালবেলা দরজার চাবিটা খুলে দেয়। মানুষ খানায় কাবা জিয়ারত করে, খানায় কাবায় ঢুকে। খানায় কাবার ভিতরে 300 মূর্তিটাও ছিল, 360টা মূর্তি ছিল তখন খানায় কাবার ভিতরে। আব্দুল মুত্তালিব আজকে যথারীতি সুবে সাদিকের টাইমে উঠলেন। উঠার পরে যাইয়া দেখতেছেন খানায় কাবাটা ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। কি কালকে যদি আপনারা দেখেন আপনাদের মসজিদটা ভাঙা, আপনারা খুশি না বেজার? মসজিদ ভাঙা, খুশি না বেজার? কারণ মুসলমানের আত্মার সাথে মসজিদের সম্পর্ক আছে না নাই? একার জিরে মসজিদ যায়ও না, বেনামাজি, বছরে 2 দিন নামাজ পড়ে, মাঝে মধ্যে শুক্রবারে যায়, এও মসজিদের জন্য টান আছে না নাই? এটা অন্তর থেকে মুসলমান হিসাবে আছে। আব্বার আমার আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন সুবে সাদিকের টাইমে কাবাটা ভাঙ্গা। আব্দুল মুত্তালিব কাঁদতেছে, মাবুদ এই 40টা দিন আগে তুমি আব্রাহা বাদশাকে পরাজিত করেছ। আব্রাহা বাদশার সাথে ট্যাঙ্ক ছিল, বোমা ছিল, মিসাইল ছিল, গোলা বারুদ ছিল, হাতি ছিল, লক্ষ লক্ষ সৈনিক ছিল, কিন্তু তোমার খানায় কাবা আঘাত করতে পারে নাই। ও আল্লাহ, 40 দিন গেল না, কে আজকে তোমার খানায় কাবা আঘাত করেছে? কার গায়ে এত শক্তি? জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কে আল্লাহ, কার গায়ে এত শক্তি? কে খানায় কাবায় আঘাত করলো? তোমার খানায় কাবা তো ভাঙার প্রশ্ন নাই। এবার দেখেন, আপনারা এইখানে যারা আছেন, আপনারা কি আপনাদের জন্মের আগের কিছু ঘটনা দেখছেন? একটু কথা বলেন না বাবা। জন্মের আগের ঘটনা কি কেউ দেখছেন? এখানে বেশিরভাগ মানুষ সংগ্রামের পরে জন্ম, হয়তো কিছু মানুষ আছে সংগ্রামের আগে। এবার বলেন, আমরা যারা 50-এর নিচে বয়স, আমরা কি সংগ্রাম দেখছি? নিও 71-এর স্বাধীনতা দেখছি, আমরা শুনছি। তাহলে দেখা আর শোনা কি এক? জবান খুলে বলেন, দেখা আর শোনা কি এক? এ বাদশা আব্রাহা যেই দিন কাবা ভাঙতে আসছে রে বাবা, ওই দিনের 40 দিন আমার নবী 40 দিন পরে পৃথিবীতে আগমন করছে। বাদশা আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে আসছিল, তখন নবী জগতে নাই, জন্ম হয় নাই শরীয়ত। আব্দুল্লাহর বেটা মা আমেনার ঘরে জন্ম নেয় নাই, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের জন্ম হয় নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। যেরকম সুবহানাল্লাহ।
ইরে জগতের মুসলমান, জন্মের আগে কি হয় আমরা জানি না, দেখি না, হয়তো শুনি। এবার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় হাবিব আপনি কি দেখেন নাই? এই জন্য বলি এই কানার দলেরা নবীর শান দেখে না। এই সূরা ফিলের মধ্যে আল্লাহ প্রমাণ করে জন্মের আগেও কামলিওয়ালা নবী দেখে। ওই আশিক রে, আল কুরআনে আছে বর্ণনা, ঠিক কিনা, ঠিক কিনা? ও পাগল রে, আল কুরআনে সূরা আল ইমরানে 81 নম্বরে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দল। তাহলে উচ্চ আওয়াজে একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, দরবারে গাউসুল আজম জিন্দাবাদ। আব্বার আমার, তার সাথে লক্ষ কোটি দুরূদ সালাম। আমি আপনি কি ফাটাবো যে আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহর প্রতি সালাম পাঠায়, দুরূদ প্রেরণ করে। আমার নবীজির নূর কদম মুবারকে মদিনার রওজাতে নবী জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে কোন জিন্দা না মুর্দা? জিন্দা। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, মুফাসসির, মুফতি, মুহাদ্দিসের আকীদা হলো নবীজি কবরে মরা। আউযুবিল্লাহ। আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? জিন্দা নবী। জোরে বলেন আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? জিন্দা নবী। এই জিন্দা নবী হাজির ও নাজির, এলমে গায়বের খবর দেনেওয়ালা, নূরে মুজাসসাম, মরা নবীর ব্যাপারে আমাদের কোনো কমেন্টস নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে নারে গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আব্বার আমার, আমরা জিন্দা নবীর উম্মত, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক যেই নবীকে আরো সমান মর্যাদা দিয়েছেন, ওই নবীর শান ও মান আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ছোট্ট একটা সূরার ছোট্ট একটা আয়াতে কারিমা আমি নিয়েছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলে তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের নিয়ামতের বর্ণনা করে কি আমরা শেষ করতে পারবো? নিয়ামত কি গুনাহ শেষ হবে? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যদি তোমাকে হায়াত দেই, সমস্ত কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত তুমি লিখতে থাকো, আমি আল্লাহর নিয়ামতগুলা গুনে গুনে তুমি শেষ করতে পারবে না। এই আল্লাহ পাকের নিয়ামত দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার নিয়ামত হচ্ছে নিয়ামতে সুগরা অথবা নিয়ামতে আম, আরেক প্রকার নিয়ামত হচ্ছে নিয়ামতে কুবরা অথবা নিয়ামতে খাস। জোরে কোন সুবহানাল্লাহ। ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতে যত নিয়ামত আছে সব নিয়ামত সুগরা, মানে ছোট নিয়ামত। গরমের দিনে বৃষ্টি হলে এটা রহমতের বৃষ্টি, শীতের দিনে একটু রোদ উঠলে গরম লাগলে এটা রহমতের গরম। জোরে কোন সুবহানাল্লাহ। এক সপ্তাহ রোদ নাই, মানুষ কনকনে ঠান্ডায় জর্জরিত, যদি একটু রোদ পায় মানুষ খুশি না বেজায়? এটাও রহমত। বাতাস রহমত, আগুন রহমত, মাটি রহমত, পানি রহমত, সব রহমত, বেহেশত রহমত। একমাত্র জাহান্নাম ছাড়া সব রহমত ঘোষণাকার আল্লাহ। আল্লাহ বলেন সব রহমত নিয়ামতে খাস নয়, নিয়ামতে আম। দুইটা জিনিস রহমতে কুবরা। বলেন কয়টা? দুইটা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালামুল্লাহ এবং আল্লাহ পাকের হাবিবুল্লাহ, এই দুইটা রহমত হচ্ছে রহমতে কুবরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন রহমতে খাস,
আল্লাহর কোরআন রহমতে খাস, আর আল্লাহর পেয়ারা নবী রহমতে খাস। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই দুইটার ভিতরে যদি আপনি কম্পেয়ার করেন, আল্লাহ পাক কোরআনের কিছু সীমাবদ্ধতা দিছে। আল্লাহ বলেন কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন, কোরআন শুধু মুমিনদের জন্য রহমত, আর আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এবার আপনার বিবেক কথা বলেন, কোরআন হচ্ছে মুমিনের জন্য, আর আমার নবী হচ্ছে আল্লাহ যার জন্য, আমার নবীও তার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আল্লাহগিরি যত জায়গায়, আমার নবীর নবীগিরি তত জায়গায়। ঘোষণাকার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টি জগতের জন্য, সমগ্র আলমের জন্য রহমত হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে পাঠাইলেন মুমিনের জন্য রহমত হিসাবে, আর আমার নবীকে পাঠাইলেন সমস্ত সৃষ্টির জন্য। তাহলে আমার নবীর সাথে কোনো তুলনা নাই। এই জন্য কোরআন খাতিরে রমাদান, রমাদানের একদিন 27শে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ঘোষণাকার রমজানের শেষ বিজোড় দশে, শেষ দশকে বিজোড় রাত্রিতে যে কোনো একটা রাত হইতে পারে। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, যেই কোনো বিজোড় রাত্রিতে কদর হইতে পারে। ঘোষণাকার এবার দেখেন, রমজানের আগের দিন যখন মাগরিবের নামাজ পড়বেন, আগের দিন, রমজানের আগের দিন মাগরিবের নামাজ যখন পড়বেন, সুন্নত পড়লে সুন্নতের সওয়াব, নফল পড়বেন নফলের সওয়াব, ফরজ পড়বেন ফরজের সওয়াব। কিন্তু চাঁদ উঠে গেছে, রমজানের চাঁদ উঠে গেছে। এবারে রমজানের চাঁদ যখন উঠে গেছে, তুমি নফল পড়লে সুন্নতের সওয়াব পাইবা, সুন্নত পড়লে ওয়াজিবের সওয়াব পাইবা, ওয়াজিব পড়লে ফরজের সওয়াব পাইবা। ঘোষণাকার তাহলে এই মর্যাদা কেন? কোরআনের খাতিরে। সুবহানাল্লাহ। আরে কোরআনের খাতিরে 30 দিন দামি হয়ে গেল, অথচ কোরআন ফাটাইলেন একদিন, আল্লাহ দামি করলেন 30 দিন। তাহলে কোরআনের খাতিরে যদি 30 দিন দামি হয়, আমার নবী আগমন করেছেন 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আগমন করেছেন 12 রবিউল আউয়াল। কোরআনের খাতিরে একদিনের জন্য 30 দিন দামি হইয়া গেছে, আর আমার নবীর খাতিরে 365 দিন দামি হইয়া গেছে। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, গাউসিয়া মান্নারিয়া দরবার শরীফ। এই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল আজকে, যদি রবিউল আউয়ালের মাস চলে গেছে, কিন্তু মিলাদুন নবীর মাস যায় না। মিলাদুন নবী 12 মাস। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আগমন, কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইতাহু সাদরাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। আব্দুল্লাহর বেটা ওমরের বেটা আব্দুল্লাহ থেকে হাদিসটা এসেছেন, হযরতে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, ওনার কাছে খানায় কাবার দরজার চাবি। উনি প্রত্যেকদিন সকালবেলা দরজার চাবিটা খুলে দেয়। মানুষ খানায় কাবা জিয়ারত করে, খানায় কাবায় ঢুকে। খানায় কাবার ভিতরে 300 মূর্তিটাও ছিল, 360টা মূর্তি ছিল তখন খানায় কাবার ভিতরে। আব্দুল মুত্তালিব আজকে যথারীতি সুবে সাদিকের টাইমে উঠলেন। উঠার পরে যাইয়া দেখতেছেন খানায় কাবাটা ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। কালকে যদি আপনারা দেখেন আপনাদের মসজিদটা ভাঙা, আপনারা খুশি না বেজার? মসজিদ ভাঙা, খুশি না বেজার?
কারণ মুসলমানের আত্মার সাথে মসজিদের সম্পর্ক আছে না নাই? একার জিরে মসজিদ যায়ও না, বেনামাজি, বছরে 2 দিন নামাজ পড়ে, মাঝে মধ্যে শুক্রবারে যায়, এও মসজিদের জন্য টান আছে না নাই? এটা অন্তর থেকে মুসলমান হিসাবে আছে। আব্বারা আমার আব্দুল মুতাল্লিব সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন সুবে সাদিকের টাইমে কাবাটা ভাঙ্গা। আব্দুল মুতাল্লিব কাঁদতেছে, মাবুদ এই 40টা দিন আগে তুমি আব্রাহা বাদশাকে পরাজিত করেছ। আব্রাহা বাদশার সাথে ট্যাঙ্ক ছিল, বোমা ছিল, মিসাইল ছিল, গোলা বারুদ ছিল, হাতি ছিল, লক্ষ লক্ষ সৈনিক ছিল, কিন্তু তোমার খানায় কাবা আঘাত করতে পারে নাই। ও আল্লাহ, 40 দিন গেল না, কে আজকে তোমার খানায় কাবা আঘাত করেছে? কার গায়ে এত শক্তি? জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল মুতাল্লিব কো, আল্লাহ, কার গায়ে এত শক্তি? কে খানায় কাবায় আঘাত করলো? তোমার খানায় কাবা তো ভাঙার প্রশ্ন নাই। এবার দেখেন, আপনারা এইখানে যারা আছেন, আপনারা কি আপনাদের জন্মের আগের কিছু ঘটনা দেখছেন? একটু কথা বলেন না বাবা। জন্মের আগের ঘটনা কি কেউ দেখছেন? এখানে বেশিরভাগ মানুষ সংগ্রামের পরে জন্ম, হয়তো কিছু মানুষ আছে সংগ্রামের আগে। এবার বলেন, আমরা যারা 50-এর নিচে বয়স, আমরা কি সংগ্রাম দেখছি? নিও 71-এর স্বাধীনতা দেখছি, আমরা শুনছি। তাহলে দেখা আর শোনা কি এক? জবান খুলে বলেন, দেখা আর শোনা কি এক? এ বাদশা আব্রাহা যেই দিন কাবা ভাঙতে আসছে রে বাবা, ওই দিনের 40 দিন আমার নবী 40 দিন পরে পৃথিবীতে আগমন করছে। বাদশা আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে আসছিল, তখন নবী জগতে নাই, জন্ম হয় নাই শরীয়ত। আব্দুল্লাহর বেটা মা আমেনার ঘরে জন্ম নেয় নাই, আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের জন্ম হয় নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। যেরকম সুবহানাল্লাহ। ইরে জগতের মুসলমান, জন্মের আগে কি হয় আমরা জানি না, দেখি না, হয়তো শুনি। এবার আল্লাহ কয়, আলাম তারা কাইফা ফাআলা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, হাবিব আপনি কি দেখেন নাই? এই জন্য বলি, এই কানার দলেরা নবীর শান দেখে না। এই সূরা ফিলের মধ্যে আল্লাহ প্রমাণ করে, জন্মের আগেও কামলিওয়ালা নবী দেখে। ওই আশিক রে, আল কুরআনে আছে বর্ণনা, ঠিক কিনা? ঠিক কিনা? ও পাগল রে, আল কুরআনে সূরা আল ইমরানে 81 নম্বরে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দর্শের মালিক তোমার হাবিবের তো জন্ম হয় নাই, দুনিয়াতে আগমন হয় নাই, 12 রবিউল আউয়াল আসে নাই। 12 রবিউল আউয়ালের 40 দিন আগে তুমি এই ঘটনা ঘটাইলা, কাবাকে রক্ষা করলা, ছোট ছোট পাখি দিয়া, আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে তুমি দমন করলা। তোমার বন্ধুত্ব তখন জন্ম হয় নাই, তুমি কোরআনে বলতেছো আপনি কি দেখেন নাই? আল্লাহ এখানে আপনি কি বুঝাইলেন? আল্লাহকে আমি বুঝাইছি আমার বন্ধু জন্মের আগেও দেখে। নবীজি জন্মের আগে দেখে, বিশ্বাস আছে না নাই? নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ঠিক কিনা? নবীজির সুখে কাবা, নবীজির সুখে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এবার আব্দুল মুতাল্লিব মনে মনে কয়, আল্লাহর কাবা তো ভাঙার মতো জিনিস না। একটু কাছে গেলেন, আব্দুল মুতাল্লিব যাইয়া দেখে রে, কাবাটা ভাঙে নাই, উত্তর দিকে সেজদা দিয়া রইছে। আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়া কয়, কাবা ওরে জন্মিলে মরণও আছে,
মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব ওরা মরার আগে যেই মরেছে তার কি রে আর মরণ আছে রে যেন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া ঠিক কি না আমি মরিলে যেন ফাই তোমারে গো নবী পূর্ণ জনম লইয়া আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয় কাবা সমস্ত দুনিয়ার মানুষ তোর দিকে ফিরি সেজদা করে ও কাবা আমি দেখলাম আজকে আমার কাছে তুই ধরা ও সাত আসমানের কাবা সাত জমিনের কাবা অগণিত পয়গম্বরের কাবা অগণিত ফেরেশতার কাবা স্বয়ং আল্লাহ পাকের কাবা আমি দেখতেছি আমরা জগতের মানুষ তোরে সেজদা দেই তোর দিকে সেজদা দেই আজকে দে তুই উত্তর দিকে সেজদা দিয়া রইছস কাবার জবান খুইলা গেছে কাবা আব্দুল মুতাল্লিব তোমাদের কাবা আমি সাত আসমানের কাবা আমি সাত জমিনের কাবা আমি অগণিত ফেরেশতার কাবা আমি জিন ইনসানের কাবা আমি সমস্তদের কাবা আমি আমার কাবা রাহমাতাল লিল আলামিন আব্দুল মুতাল্লিব আমার কাবা আজকে দুনিয়াতে তাশরীফ আনছে আমি আমার কাবার দিকে সেজদা দিয়া আমি কাবা নাফাক ছিলাম ফাক হইয়া গেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা শরীফ হোসেন জালালী সাহেব এখন বেঈমানেরা কইব কত বড় শিরিক করছে জালালী তো আপনারা কইবেন কিটা কইব জালালী কইছে কাবা বলে নাফাক ছিল আরে বাদাইমনার গোষ্ঠী রে কাবা নিজে কো আমি নাফাক ছিলাম আব্দুল মুতাল্লিব কয় কেমনে আমার ভিতরে না 360টা মূর্তি আসেনি মাজুরে কন্যাকা কাবা ডাক দিয়া কয় আমার ভিতরে 360টা মূর্তি ছিল আমি যখন উত্তর দিকে সেজদা দিলাম ওই মূর্তিগুলা ফইরা সুরমা হইয়া গেছে আমি কাবা পবিত্র হইয়া গেছি তৌরাতের 4000 ইনজিলের 4000 জাব্বুরের 4000 কত হইছে জোরে কোন 12 এই 12000 পাদ্রী ওই সোমবারে সুবে সাদিকের আগে এশার পরে আব্দুল মুতাল্লিবকে ডাক দিছে কয় আব্দুল মুতাল্লিব ও খানায় কাবার সরদার মোতাওয়াল্লি আপনি কি আপনার বাপদাদার ধর্মকে ভালোবাসেন না বলে বাসি বলে আপনি যদি বাপদাদার ধর্মরে ভালোবাসেন আজকে রাত্রে এমন একটা লোক দুনিয়াতে আসবে সে আসার পরে সমস্ত ধর্ম শেষ হইয়া যাইব সে একটা ধর্ম দাঁড়ি করব যেই ধর্মটা থাকবো কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আপনি কি আপনার বাপ দাদার ধর্মে সুনকালি হতেন বলে না বলে তাইলে দেখেন আপনি কি জামা শব্দ পড়তেন পারেন জামা ভাষা পারেন আপনি কি জাব্বুর কিতাব পড়তেন পারেন আপনি কি জামা ভাষা পড়তেন পারেন আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয় ভালো ভারী বলে এই যে দেখেন এটা জাব্বুর কিতাব আমার আল্লাহ দাউদ নবীর কাছে পাঠাইছেন আজ থেকে 6500 বছর আগে এই দাউদ নবীর কাছে জাব্বুর কিতাব আল্লাহ পাঠাইলেন এটা জামা ভাষা লিখলেন এই লেখাটা কি আব্দুল মুতাল্লিব কয় আহমদ সুবহানাল্লাহ ইরে আজকে ফাতুরিয়া 17 নং ওয়ার্ডে তাহির হিসাব আসবে জালাল হিসাব আসবে মাহফিলে পোস্টার হয়েছে মিনিমাম 1 মাস আগে 1 মাস আগে কুমিল্লার মানুষ জানে তাহির হিসাব 17 নং ওয়ার্ডে আসবে এবার বলেন তাহির হিসাব হলো আমার দয়াল নবীর গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম 1500 বছর পরের গোলাম ঠিক কি না তাইলে গোলামের গোলাম আসবে এই কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে রাসূলুল্লাহর 1500 বছর পরের একটা গোলাম আগমন করবে পোস্টার হইছে তো আমার কামলিওয়ালা নবী দুনিয়াতে আসবে আল্লাহ কি পোস্টার করে নাই করছে আমার কামলিওয়ালা নবীর পোস্টার করছে 6500 বছর আগে সেটার নাম হলো জাব্বুর সুবহানাল্লাহ বলেন আব্দুল মুতাল্লিব আপনি কি জামা ভাষা পড়তেন পারেন বলে পারি বলে এই লেখাটা বলে এটা আহমদ সুবহানাল্লাহ
বলে এটা ফাটাইছে আমার আল্লাহ ঈসা নবীর কাছে। এটার নাম হলো ইনজিল, ভাষা হলো হিব্রু। আপনি কি পড়তেন পারেন? এই লেখাটা কি? বলে এটাও আহম্মদ। সুবহানাল্লাহ। বলে এই কিতাবটার নাম হলো তৌরাত, 70 পারার কিতাব। ভাষাটা হলো সুরিয়ানি। আপনি পড়তেন কি পারেন? মুসা কালিমুল্লাহর কাছে ফাটাইছে বলে পারি। বলে এই লেখাটা কি? বলে এই লেখাটাও আহম্মদ। আর শুনবানি আমার নবীর কাহিনী, বলেন আর শুনবানি আমার নবীর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতেরি রুমে রুমে। আমার দেশের ছেলেমেয়েরা যখন প্রেম করে, প্রেম করে না, হাতের মধ্যে এসিড দি নাম লেখে, লেখেনিও। আরো গান কয় পাথরে লিখিনি নাম খুয়ে যাবে। কথা কয় না, কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে। ও নামটি লিখেছি তোমার হৃদয়ে আমার। আমি বলবো যুবক, হৃদয়ে কোনো মেয়ের নাম লেখা যাবে না। যদি লিখতে হয় একটা নাম, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না বলেন? এই জন্য আমরা বলি প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার নবীজি কয় লা ঈমানা, বলেন লা ঈমানা, সবাই বলেন লা ঈমানা, একসাথে আওয়াজ করে বলেন লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলাহু। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে নবীর মোহাব্বত নাই, প্রেম নাই, তার ঈমান নাই, তার আমলে কোনো কাজ নাই। ঘোষণাকার নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদ গাজী হয়ে গেছে। আব্দুল মান্নান জিহাদি রক্ত ঝরিয়ে নবীর প্রেমে গাজী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা হাস্তি আমাদের সামনে এসেছে। আমার আব্বা খুব মায়া করতো, আর এত ভালোবাসা ছিল আমার আব্বার সাথে, বিশ্বাস যদি করেন। যখন অসুস্থ শরীর নিয়ে আমার আব্বাস জানাজাতে চলে গেছে, কথা বুঝছেন? তো যাক, আসলে আলোচনা তো যেহেতু উনি চলে আসছে, আসলে আমরা তো আমাদের এলেম থাকুক না থাকুক, ইবাদত থাকুক না থাকুক, আমল থাকুক না থাকুক, আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আদব। আদব, কথা বলেন ঠিক কিনা? আদবে আউলিয়া হয় মানুষ। আদব না থাকলে ঈমান থাকে না, আদব না থাকলে আমলের কোনো দাম থাকে না। এই জন্য আসলে আলোচনা যেহেতু উঠাইছি, আমি আর সামনের দিকে যাইতাম না, যেহেতু হুজুর কেবলা এসে গেছে। আমার তো যে সময় ডাক দিবেন ভাবেন ইনশাআল্লাহ। আমি দস্তে বস্তে আরজ যতক্ষণে আলোচনা করছি, হয়তো স্লিপ অফ টাং কিছু ভুল হইতেও পারে, আমরা তো ভুলের উঠবে না। যদি ভুল হয়ে থাকে অগোছরে ক্ষমা প্রার্থী, আর যদি ভুল না হয়ে থাকে আমার রাসূলুল্লাহর কদমের গোলাম হইবেন। আমার আব্বা কইতো আয়রে তোরা কে কে যাবি কদমে তলাতে, বলেন আয়রে তোরা কে কে যাবি কদমে তলা। আমার নবী দনে জফে মালা বৈশা নিরলে, নবী দনে জফে মালা বৈশা নিরলে, আয়রে তোরা কে কে যাবি কদমে তলাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যত কিছু করেন হুব্বে রাসূল অর্জন করেন, আমার নবীর মহব্বত অর্জন করেন। নবীর ভালোবাসা সব, নবীর ভালোবাসাই ঈমান, নবীর ভালোবাসাই আপনাকে পার করবে। হাজারো আমল করতেন পারবেন, কোপালে দাগ ফালাইতেন পারবেন, যদি আল্লাহর হাবিবের শানে কিলোকাল জাররা পরিমাণ থাকে, আপনাকে এই আমল কোনোদিনও পার করবে না। আমল করতে হইলে নবীর মহব্বত নিয়ে করেন, আমল করলে নবীর মহব্বতে করেন, ওলি হইতে সময় লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে সহিবুজ দান করুক, আজকে মাহফিলটাকে কবুল করুক। যিনারা মাহফিলে সরঞ্জাম টাকা পয়সা দিয়া, আর্থিক মানসিক শারীরিক কায়িক
বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের আল্লাহ যে শ্রম দিয়েছেন, শ্রমটুকু যেন, এই শ্রমের উসিলায় যেন আল্লাহ হাসরে আমাদেরকে নাজাতের ফয়সালা করে। আমিন। তো যদি মরে যাই, শোনেন, কোনোদিন জানাজাটা দিবেন। কেন দিবেন জানেন? যিনি জানাজা দেয় ইনারও লাভ, যিনারা জানাজা দেয় ইনাদেরও লাভ। যদি একটা ইমানদারের জানাজায় শরীক হইতেন পারেন, একটা ইমানদারের জানাজায় শরীক হওয়ার কারণে আল্লাহ আপনাকে ইমানদার হিসেবে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বেঁচে থাকি, দেখা হবে ময়দানে মাঠে। আমরা ভয় করি না, আমরা মৃত্যুকে ভয় করি না, কারণ মারে কে? আল্লাহ। রাখে কে? আল্লাহ। আমরা এই তকবায় চলি, আমরা মৃত্যুকে ভয় করি না। আকবর আলী রেজবি মৃত্যুকে ভয় করে নাই, গাজী আমরুল ইসলাম জালালি মৃত্যুকে ভয় করে নাই, গাজী আব্দুল মান্নান জিহাদি মৃত্যুকে ভয় করে নাই, আমরাও করি না। আমরা ওনাদের উত্তরসূরি, ওনারা আমাদের আকাবির, ওনারা যেই পথে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোনটা? আল্লাহ বলে যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহীন, আল্লাহর ওলিরা, আমরা সেই পথে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান, একটু জোরে দেন নারে তাকবীর। এটা আশিকদের ধ্বনি নয়, আশিকদের ধ্বনিটা একটু আওয়াজ হবে। নারে তাকবীর, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সারজন সাহাবা সবসে বেহতার। ঠিক কি না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সারজন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। একটা কথা মনে রাখবেন, সিদ্দিক আমল দিয়ে হয় নাই, ফারুক আমল দিয়ে হয় নাই, উসমান আমল দিয়ে হয় নাই, আলী আমল দিয়ে হয় নাই, নবীর মহব্বত দিয়ে হয়েছে। কথা কোন ঠিক কি না? আমরা মহব্বত চাই কি চাই না? হ্যাঁ, মহব্বতের পাশাপাশি আমলের দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।